স্ত্রীর ঈদ বাজারে অঢেল অর্থ খরচকারী ফ্রান্স প্রবাসী স্বামীর সন্ধান লাভ। প্যারিসের বাঙালিপাড়া গার্দুনোতে পান ক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন 20 জন, 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সব শেষে রয়েছে আবহাওয়া। এবার জানাচ্ছি বিস্তারিত। বাংলাদেশ থেকে পাশের বাড়ির দাদাবাবু চণ্ডীদাসের হাত ধরে পালিয়েছে 80 বছরের তরুণী হেনা। পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে ছিল হেলিকপ্টার। স্বামীর বাড়ি থেকে বলা হচ্ছে পাগলিটা পালিয়ে গিয়ে বেঁচে গেছে। তার চুর চামান্ডা পুত্র কন্যাদের সঙ্গে নিয়ে যাওয়ার জোর দাবি জানান স্বামীর বাড়ির লোকজন। এদিকে চাঁদে অবতরণকারী কুকুর লাইকা ভূপৃষ্ঠে ফেরার পথে দেখেন বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট দেবদাস চক্রবর্তী স্যাটেলাইট মহাকাশে নভোচারীদের গণশৌচাগারে পরিণত হয়েছে। নভোচারীরা সেখানে প্রতিদিন মনের সুখে মলত্যাগ করছেন। সেখানে আছেন আমাদের সংবাদদাতা উড়ুন চন্ডী। আমরা তার কাছে জানবো সর্বশেষ অবস্থা। উড়ুন চন্ডী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি বাপের তেজ্য পুত্র, আমি তো মহাকাশে আছি। আপনার কথা বেশ বেঁধে বেঁধে আসছে। আপনি আমাকে কি কি যেন বলছেন? উড়ুন চন্ডী, আমরা জানতে পেরেছি আমাদের যে মহাকাশে যে স্যাটেলাইটটি রয়েছে সেটি নভোচারীদের মলত্যাগের কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এই বিষয়ে আপনি কি জানেন আমাদেরকে জি জানান। জি 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 আমি সেখানে আছি। আমি দেখলাম যে মহাকাশচারীরা সেখানে মলত্যাগ করে বেশ আনন্দ উপভোগ করছে। তারা সেটিকে মনে করছে যে এটা নূর-নবীর কিস্তি। সবাই মিলে সেখানে মলত্যাগ করছে এবং মলত্যাগ করছে, কারণ এই স্যাটেলাইট কোনো কাজে আসছে না। এই স্যাটেলাইট শুধু অর্থ চুরির জন্য উপরে পাঠানো হয়েছিল, কিন্তু এই স্যাটেলাইটে আসলে দেশের কোনো কল্যাণ হচ্ছে না। এই কথা মনে করে পৃথিবীর যত নভোচারী আছে তারা মনের সুখে তাদের কৃতকর্ম সম্পাদন করছে। উড়ুন চন্ডী, আপনি উত্তেজিত হয়েন না, উত্তেজিত হওয়া যাবে না। জি, এখানে নেটের স্লো। জি, ধন্যবাদ উড়ুন চন্ডী। আপাতত আমাদের বিস্তারিত জানা হয়ে গেছে। জি ধন্যবাদ জি, আপনাকে। আপনাকেও ধন্যবাদ। পরবর্তী সংবাদ। খোঁজ মিলেছে ফ্রান্স প্রবাসী ওই স্বামীর যার স্ত্রী ঈদ বাজারে রোজার দিনে 10 দিনে খরচ করেছে 1,60,000 টাকা। 4 জোড়া জুতা কিনেছে 36,000 টাকায়। হতভাগা ওই স্বামীর নাম ঠান্ডা সরকার। তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি লাশাপেলে মাইস বিক্রি করেন। তিনি জানান, বউয়ের জন্য আমি জীবন উৎসর্গ কইরা দিব। একথা শোনার পর বিয়ের বাজারে ফ্রান্স প্রবাসী ছেলেদের চাহিদা বহুগুণ বেড়ে গেছে। কে কার আগে পান কিনবে এমন অবস্থাকে কেন্দ্র করে গার্দুনোতে ব্যাপক সংঘর্ষে সংঘর্ষে 20 জন আহত হয়েছে। 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে আছেন আমাদের সংবাদদাতা বল্টু সরকার, কমিউনিটি নেতা বল্টু সর্দার। বল্টু সর্দার, আপনি কি আমাকে জানাতে পারেন গার্দুনোতের সর্বশেষ অবস্থা? জি জি বাবা তেজ পুত্র, আমরা আপনাকে শুনছি। আসলে যে ঘটনাটা ঘটেছে গার্দুনোতে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমরা জানতে পেরেছি যে বিয়ে বাড়িতে পান দেওয়া হয়নি, এই কারণে বিয়ে ভেঙে যাচ্ছিল। আর সেই অঞ্চলটা ছিল আমাদের সিলেট ভাইদের একটা অঞ্চল। সেখানে পান বাধ্যতামূলক দিতে হয়। এই কারণে দ্রুত গতিতে দুই বাড়ির পক্ষই গার্ডনারতে পান কিনতে এসে কে কার আগে কিনবে সেটি নিয়েই মূলত সংঘর্ষের সূত্রপাত। এবং পান যখন কিনতে দেরি হচ্ছিল ঠিক সেই সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তৎক্ষণাৎ সেখানে 20 জন আহত হয়। 5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা ঝাপটি লড়ছে। ধন্যবাদ সংবাদদাতা বল্টু সর্দার। আপনাকেও ধন্যবাদ। সর্বশেষে রয়েছে আবহাওয়া। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাত 41টায় পৃথিবীর আকৃতি গোলাকার থেকে টেম্পু স্ট্যান্ডের আকৃতি ধারণ করবে। এতে মানুষ আর কাজ কাম না করলেও শুয়ে বসে গড়াগড়ি দিয়ে দিন কাটাতে পারবে। বাতাস চিরতরে বন্ধ হয়ে যাবে, সূর্য আর জেগে উঠবে না। আজকের খবর এখানে শেষ হলো। পরবর্তী খবর আর কোনোদিন শুনতে পারবেন না। ধন্যবাদ সবাই।